চার ছক্কা হই হই লুঙ্গি খুলে গেল কই। চার ছক্কা হই হই এত জ্বালা রাখি কই। কাপ জেতার মিটলো আস বাংলাদেশের পোমাই বাঁশ। ফাটলো লুঙ্গি হারলো দেশ বাল ছিঁড়ল বাংলাদেশ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে আগে ঠকাঠক লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। চলুন ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। एक कथा इंडिया बुआ, इंडिया बुआ। बांग्लादेश जीतलो भाई तो खुशी হইতাম না, যত খুশি হইছে অস্ট্রেলিয়া জিতলো ভাই। ইন্ডিয়া হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তানকে বেটার। इंडिया बुआ অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করব। আমি এদের কর্মকাণ্ড দেখে তখনই বেশি হাসি যখন দেখি মায়ের থেকে মাসির দরদ সব থেকে বেশি। ওই জন্য তো গতকালকে আমি বলেছিলাম পড়াশোনা করলে হয় শিক্ষিত আর না পড়াশোনা করলে হয় বাংলাদেশি। ভারতের সাথে সাউথ আফ্রিকার আইসিসি ওয়ার্ল্ড কাপ ম্যাচ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাচটা ছিল মনে হচ্ছে ভারতের সাথে না বাংলাদেশের। এটা আমার কথা না, তাদের আবাল পাবলিকের। ও তোমরা তো আবার ফাইনাল তো দূরের কথা, তার আগেই ফুটে গেছো। তাহলে বলে এত ফুটানি কিসের তোমাদের? ও বুঝেছি, আব্বু বানানোর ধান্দা ছিল, কিন্তু একেও তো আব্বু বানাতে পারলেন না। বাংলাদেশের ঘরে ঘরে কি ঝামেলা না? নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে কথাটা ঠিকই বলেছেন। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ভুয়া ভুয়া করতে করতে যে আসছে সেই তাদের কাংলুদের লুঙ্গি তুলে উড়িয়ে দিচ্ছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। বাল মাথায় নাই চুল, নিজেকে বলে মিঠুন, আবার নিজেদের বলে রয়্যাল বেঙ্গল টাইগার। ভাই তোরা কোথাকার টাইগার রে? এটা কি ধরনের পাগলামি? বেগানি সাদিমে আব্দুল্লাহ দিবানা, এই পুরো লাইনটার প্রপার উদাহরণ হচ্ছে এই কাংলুদের পরিস্থিতি। আজকের দিনে শালা ফাইনাল খেললো ভারত আর সাউথ আফ্রিকা, আর মাঝ থেকে নিজেদের করে খেলা টেনে নিল তার কাটা আবলচোদা পূর্ব পাখিরা। এর সাথে সাথে ইন্ডিয়া ভুয়া ভুয়া করে চিল্লিয়ে মরল। এখনো বুঝতে পারলাম না যে কথাটা ভুয়া না বোয়া, কারণ এদের বোয়ার সাথে খুব ভালো সম্পর্ক নিজেদের। তো বাকিটা তো আপনারা বুঝেছেন, বুদ্ধিমানের ইশারায় কাফি। আমি 7-8 মাসের ভিতরে পোলাপান্ডে গরু গোশ খাওয়াইতে পারিনি, কিন্তু মাসে 2-1 ব্রয়লার খাওয়াইতাম, সেটাও বাদ দিয়ে দিয়েছি। আয় বেড়েছে 100 টাকা, খরচ বেড়েছে 1300 টাকা। মাছ প্রায় খাই, তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি। আজকের দিনে এই অশিক্ষিতদের ব্যবহার ঠিক এইরকম। যখন দুই ভদ্রলোক কথা বলছে তার মাঝে অর্থাৎ নমাজের মধ্যে কান্দাল ভরে এক কাংলু এসে বলে, বাবু 2 টাকা ভিক্ষা দিন না আল্লাহর নামে, আর আল্লাহ আল্লাহ করে চেঁচিয়ে যাবে। এদের অবস্থা ঠিক এখন ওই রকম। তারা চোর, তারা সবসময় চুরি করে। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না, পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। ভারতের নামে উল্টো পাল্টা রটাবা, ভারতের নামে বিদ্বেষ মনোভাব থেকে শুরু করে জাতিগত বিদ্বেষ তৈরি করবা, সবশেষে আবার ভারতের পিছনে লাগবা, লোম ফোড়াকে বিষ ফোড়া করবা। তাহলে তো আমরা চুপ থাকতে পারি না, কেননা আমরা যে কোনো ফোড়াকে ভালোভাবে তার ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সেটা কাংলুরা সহ্য করতে পারবে কিনা সেটাই দেখার বাকি। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো বন্ধুরা, পূর্ব পাকিস্তানের জনম দুঃখিনী কাঙাল কিছু আবালচোদাকে আজকে ভালোভাবে রোস্ট করব। চলো খেলবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব। যদিও বন্ধুরা এই আপুর মনে হয় বড় বড় কলা নিয়ে খেলার অভ্যাস আছে, কিন্তু বন্ধুরা এইবারের ম্যাচে এই বড় বড় কলা নিয়ে আর আপুর কিন্তু টিকেও দেখতে পাইনি। কে জানে কলা নিয়ে চুপসে গেল নাকি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট। বন্ধুরা
এবার আইসিসি ওয়ার্ল্ড কাপের কাপকে নেওয়ার জন্য পূর্ব পাকিস্তানিদের আল্লাহ দোহাই দেওয়া টিমকে মোটিভেশন দেওয়ার জন্য বা অনুপ্রেরণা দেওয়ার জন্য বাংলাদেশের কিছু কাংলা সেলিব্রিটি এর আগে কিন্তু একটি বড় অনুষ্ঠানকে আয়োজন করেছিল কাংলা সেলিব্রিটি মিলে। সেম জিনিস কিন্তু আবার বিশ্বকাপের ফাইনালের ওকে দেখা গিয়েছে। কিন্তু কি আর করা যাবে, বেচারিদের বাস খাওয়ার অভ্যাসটা তো পেয়ে গেল, মাঝ থেকে হারালো অনেকগুলো আব্বু। যারা ছিলেন বন্ধু কিংবা সহকর্মী মুহূর্তে তারা হয়ে গেলেন শত্রু। আমি একটা চার মারছি, ওটা চার হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোর। কিন্তু কি দেখো দেখো খাচ্ছে, ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। আপা, তোমার এখানে ক্রিকেট ভালো জমবে না, তোমাকে যেতে হবে সানি লিওনের মতো, সেখানে তোমার ভালো জমবে খেলা। না আপু, কেঁদো না, তোমার কেরিয়ার নষ্ট করবে না। যে সিম্বল তুমি দেখিয়েছো ওইখানে ওই সিম্বল দেখালে তোমার কেরিয়ার তো তুত্তুর করে একদম দুদিনে রিস হাই হয়ে যাবে, তারপরে তোমাকে আর কে দেখে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বিরাট কোহলির প্যান্ট খুল গয়া। এই মাদারবোর্ড বলে কি বিরাট কোহলির প্যান্ট খুল গয়া? ও, মাদারবোর্ড বিরাট কোহলির প্যান্ট খুলেনি, বিরাট কোহলির যে পারফরমেন্স আছে সেখানে তোরা তার পায়ের যোগ্য না। তবে এখানে পূর্ব পাখিদের যে লুঙ্গি খুলে গেছে সেটা কিন্তু গোটা বিশ্ব দেখেছে আর আমরাও দেখিয়েছি। কেসটা তুমি ধরেই ফেলেছো। কাম সেরে ফেলেছেন ভাই। इंडिया ने अपना औकात देखा। ভারত নিজেদের অকাতকে দেখিয়েছিল 1971 সালে, যে 1971 সালে পাকিস্তানের মানুষগুলো পূর্ব পাখিদের মা বোনেদের নিচে ফেলে সেই বীজ পুঁতেছিল। আর ভারত দীর্ঘ 7 মাস ধরে লড়া পূর্ব পাকিস্তানি দামাল অকর্মার ধেড়ে ছেলেগুলোকে ভারতের খাবার, ভারতের ওষুধপত্র, ভারতের মেডিসিন, ভারতের গোলাবারুদ, ভারতের টাকা পয়সা সবকিছু দিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধের প্রিপারেশন করিয়ে একজন যুদ্ধ বানিয়েছিল। আর ভারত মাত্র কয়েকদিনের যুদ্ধ লড়ে তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল তাদের হাতে। সেই দিন ভারত দেখিয়েছিল পূর্ব পাকিস্তানকে ভারতের অকাতটা কি। তবে আফসোস হয় সেই সমস্ত আমাদের প্রায় 3000 সেনা যারা সেই দিন তাদের সাথে লড়াইয়ে শহীদ হয়েছিল তাদের জন্য। কেননা তাদের শহীদ সম্পূর্ণ বৃথা, কেননা আজকের দিনে এই পূর্ব পাখিদের কিছু কুলাঙ্গারকে দেখে সেই জন্য বলেছিলাম আগে যে রক্ত কথা বলে। অথচ সেই দিন যে সমস্ত পাখিরা কুলাঙ্গারেরা তাদের উপর যে মানসিক অত্যাচার আর শারীরিক অত্যাচার করেছিল পাখিরা, ইতিহাসগুলো মনে হয় তাদের আর নানা চাচা আব্বু এগুলো বলেনি। ও, এদের আব্বুরই তো কোনো ঠিক নেই, হয়তো তারা সেই সমস্ত ইতিহাস পড়েনি তাই। যাই হোক, আজ পড়লে তারা ঠিকই স্বীকার করত। সালে দীর্ঘ 9 মাস ব্যাপী চলা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আঞ্চলিক শক্তি হিসাবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। পৈশাচিক আনন্দ, পৈশাচিক আনন্দ। ইন্ডিয়া হারলে তাদের পৈশাচিক আনন্দ লাগে। পৈশাচিক ঠিক কথাটার মানে কি বুঝিস মাদারবোর্ড? আরে যদি আজ তোদের নানা চাচা বেঁচে থাকতো তাহলে তারা তোদের জন্য চোখের পানি ফেলতো। তাছাড়া বাংলায় একটা ওয়ার্ড আছে যেটাকে বলা হয় অকৃতজ্ঞ, আরেকটি হচ্ছে গাদ্দার, যেটা স্ট্যাম্প হিসেবে পেছনে লেগে গেছে এখন তোদের। আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারলাম না এরা না ঠিকঠাক কথা বলতে পারে, না ঠিকঠাক লিখতে পারে, আর না কোনো লজিক বোঝে, আর না কোনো লজিক দিয়ে কোনো কথা বলতে পারে। আশায় কাজের জন্য বুয়া খুঁজে পাওয়া যায় না, টিএসসি তাই সাথে কি ইন্ডিয়া সবাই বুয়া বুয়া। কখনো বলছে ভুয়া, কখনো বলছে বুয়া, আসলে কথাটা কি ভুয়া না বুয়া? খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, তাই যে কান্না করতেছে এটাই আমাদের সুখ। এই সমস্ত আপুগুলো মানে কলা খাওয়া মামনিগুলো, তারা যে টক্সিক ছেলেদের প্রেমে পড়ে সেটা তো সবাই জানে। তারপরে সেই সমস্ত বয়ফ্রেন্ডগুলো ভালো করে এদের কলা খাওয়ায়, শেষে কোনো একটি বড় কলা খাওয়ার লিঙ্ক ভাইরাল হয়ে তাদের ছেড়ে দেয়। আমি ঠিকই বলছি। কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। ইন্ডিয়া বোয়া, ইন্ডিয়া বোয়া মানে ভারত হচ্ছে পিসি, তাহলে আমাদের পিসির মতন সম্মান দে। কিন্তু এখানে বড় প্রশ্ন, আপনাদের আব্বুটাকে তাহলে? কিন্তু ভাই আমরা আমাদের দাদাকে তো একদম বয়কট করে দিয়েছি, কেননা তারা যে লেভেলের জঙ্গিকে আমাদের ঘরে ভেতরে ঢোকাচ্ছিল। আমি যে কারণে খুশি হয়েছি যে আমি ব্রাজিল সাপোর্ট করতাম, তো ব্রাজিল হেক্সা পূরণ করতে পারে নাই, কিন্তু অস্ট্রেলিয়া পারছে, এই জন্য আমি খুশি। আমি জানি মেয়েরা কলা গাছের সাপোর্টার হয়, কেননা তারা কলা নিতে ভালোবাসে। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। কিন্তু এখানে দেখছি এই ছেলেটাও বেশি কলা পছন্দ করে না, মনে হচ্ছে সেও অনেক কলা তার ফেভারিট, না মনে হচ্ছে সেও মনে হয় পেছনে কলা নাই।
समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना অনেক মজা পেয়েছি মানে বাংলাদেশ জিতলেও এত মজা পাই না অস্ট্রেলিয়া যেভাবে জিতেছে আজ একেই বলে মার থেকে মাসির দরদ বেশি, যার বিয়ে তার বিয়ে নেই, পাড়াপড়শির ঘুম নেই। আগের ম্যাচে এই মাদারবোর্ড বলেছিল একটি শব্দ দূষণ থেকে তাদের বাঁচানোর জন্য, কিন্তু এবার কিভাবে সামলাবে? এখন যে কিছুদিন বা কিছু মাস যাবত শব্দ দূষণ হবে, সেই শব্দ দূষণ সহ্য হবে তো? কেননা অলরেডি বাংলাদেশের দূষিত শহরের লিস্টে থাকা ঢাকা 1 নম্বরে আছে। যদি শব্দ দূষণ হয় তাহলে গাড় ফেটে চৌচির হয়ে যাবে এবার। সেই জন্য তো আমি আবারও বলছি, ছিঁড়তে পারে না নুনুর কেশ, নাম রেখেছে আবার বাংলাদেশ। যাই হোক, ভিডিওটি সবশেষে একটাই কথা বলবো যে ভারতের এই আনন্দের মাঝে অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক খবর হলো বাংলাদেশ ক্রিকেট আবারও পিতৃহারা হলো। সঠিক বলেছেন। ইন্ডিয়া তো জিতে নিল কাপ, কিন্তু বাংলাদেশ খুঁজে পেল না তাদের এখনো অরিজিনাল বাপ। ভাই মজা আয়া। সবশেষে আমি একটি ছোট্ট কাংলোদের নিয়ে কবিতা বানিয়েছি, সেটা বলে ভিডিওটিকে শেষ করব। তবে কবিতাটি বলার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্ডিয়া পেল কাপ, তবু বাংলাদেশ পেল না তাদের বাপ। বাংলাদেশ যাকেই বানায় বাপ, ইন্ডিয়া তাকেই দিচ্ছে ঠাপ। কলামামণিদের ভারতের বড় কলা নিয়ে বারবার দেই ভরে, বাংলাদেশ তবুও সবকিছু যায় ভুলে। পায়নি আজও কোনো কাপ, তাই খুঁজে ফিরে নতুন নতুন বাপ। মুখে তাদের অজুহাতের বলি, তাই লুঙ্গি যায় বারবার খুলি। মাথায় নেই কোনো ব্রেন, পাকিস্তানের জন্য জাগে মনে অনেক প্রেম। খবর থেকে খাবার, ইন্ডিয়া ছাড়া চলে না তাদের আহার। মিথ্যা রটনা, মিথ্যা তর্ক করে তাদের এক বিন্দু লাগে না লজ্জা আবার। মির্জাফর, জোকার, কাংলু, উগ্রবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গি, অশান্তিকারী ব্যক্তি, তাই তো এদের বলি আমরা ভারতবাসী। মুখে কম, কাজে বেশি পছন্দ করি। শুভ দীপাবলি। জয় হিন্দ, বন্দে মাতরম।